প্রাণ হাতে করেই বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকরা যেমন ফিরছেন দেশে, পাশাপাশি বহু হিন্দুরাও বাংলাদেশ থেকে অত্যাচারিত ও নিপীড়িত হয়ে প্রাণ বাঁচাতে কিছুদিনের জন্য হলেও আশ্রয় নিতে বেছে নিচ্ছেন প্রতিবেশী দেশ ভারতকেই। সংখ্যালঘুদের বাংলাদেশে খাদ্যদ্রব্য থেকে অতি প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রেও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেই জানালেন ভারতে পা রাখা যাত্রীরা। ধর্ম পরিবর্তনের জন্যও চাপ দেওয়া হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের। অত্যাচার থেকে বাদ যাচ্ছেন না হিন্দু ধর্ম প্রচারকরাও, জানালেন এক মতুয়া ভক্ত। খুবই খারাপ অবস্থা, সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে। ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না, মেনে নিতে পারছে না, বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং যারা ধর্মভীরু, যারা মানে প্রচারক, তাদের প্রতি বহুত নির্যাতন হচ্ছে। আমাদের বড় ভাই আমার গুরুদেবকে নিয়ে শ্রীমৎ সুশীল পাগল বেন্নাবাড়ি, আমার গুরুর আশ্রম, 50-60 শিষ্য আছে ওনার। প্রত্যেক দিন নাই করে 25-30 কিলো চাল প্রত্যেক দিন ওইখানে আশ্রমে রান্না হয়। এটা করছে ওই দেশের মুসলিমরা। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হতে হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে। তারপর থেকেই ধীরে ধীরে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। পেট্রাপোল সীমান্তে আসা যাত্রীদের থেকে জানা যায়, প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না ইউনূস সরকারকে। ফলে ভারত থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা যেমন দ্রুত প্রাণ বাঁচিয়ে ফিরছেন দেশে, পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও হিন্দুরা নিজেদের প্রাণ বাঁচাতেই চালাচ্ছেন কঠোর লড়াই, জানালেন ভারত থেকে বাংলাদেশের গোপালগঞ্জে গুরুবাড়িতে যাওয়া এক মতুয়া ভক্ত গোলক বিশ্বাস। এদের দাবি হচ্ছিল কি ওই দেশে মানে মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম কোনো সংখ্যালঘু রাখা যাবে না, কোনো ধর্ম, যারা হিন্দু ধর্ম প্রচারক তাদের ওই দেশে রাখাই যাবে না। আর যদি কেউ থাকতে চায় তাদের ওদের সহানুভূতি থাকতে হবে, মুসলিম হয়ে থাকতে হবে, এই হলো ওদের বক্তব্য। আপনি কি পরিস্থিতিতে ফিরে আসলেন? আমি খুব ভয়ানক পরিস্থিতিতে ফিরে আসলাম, আমার জীবনের আশঙ্কা নিয়ে ফিরে আসলাম। আমি কয়েকদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার 3 দিনই মাথায় চলে আসছিল। আমি গত থেকে শুরু করে ঢুকেছি, আজকে আমার বাড়ি ব্যাক করতে বিশাল চিন্তা এসে আমরা আমার গুরুকে নিয়ে, আমাদের গুরু ভাই যারা আছে সবাইকে নিয়ে, মানে এরা কখন কোন সময় কোন পরিস্থিতিতে পড়ে যাবে, কখন মার্ডার হয়ে যাবে, কী হবে, এদের গুম হয়ে যাবে, এটা খুঁজে পাওয়া যাবে। অপরদিকে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা স্বপন পাল ভারতে এসে জানালেন, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্মভূমি ছেড়ে তারা আর কোথায় যাবেন? ভারতে আসতে চাইলেই তো আর সরকার আসতে দেবে না বলেই আক্ষেপের সুর বাংলাদেশে এই নাগরিকের গলায়। ফলে অত্যাচার সহ্য করে সে দেশের মাটি কামড়ে পড়ে থেকে বাঁচার লড়াই চালাচ্ছেন সংখ্যালঘু হিন্দু সন্ন্যাসীরা। আছে একটু ভীতু সন্ত্রস্ত অবস্থায় সব হচ্ছে ঢাকার দিকে, ঢাকা রাজশাহী বলেন পালিয়ে আসার চেষ্টা এখনো করছে না, লড়াই করছে। আমাদের তো জন্মভূমি ওখানে, আমরা তো ওখানেই থাকবো, আমাদের তো বসবাস করতে হবে। আপনারা কি আসলে কি ঢুকতে দেবেন আপনাদের ভয়েতে? আমাদের তো লড়াই করে বেশি থাকতে, আবার সেখানে জন্মস্থান, আমরাও সেখানে জন্মাইছি, আমরা কি করে ফেলি দিয়ে আসবো? শুধু হিন্দুরাই নন, এদিন পেট্রাপোল সীমান্তে বৌদ্ধ সন্ন্যাসীদের মুখ থেকেও শোনা গেল প্রতিবেশী বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা। তবে বিশ্ব শান্তির উদ্দেশ্যে বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত একটি পরিব্রাজক সভায় যোগ দেওয়ার জন্য এদিন তারা চট্টগ্রাম থেকে ভারতে আসেন বলেই জানান। আমাদের ভারত সে বন্ধুপ্রতিম দেশ, যে বাংলাদেশ স্বাধীন করার জন্য সহযোগিতা, তাদের আন্তরিকপূর্ণ সহযোগিতা করেছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে। মানে যে আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা দিয়ে সেই সময় যুদ্ধের সময় এখানে আমাদের রিলিফ দিয়ে আমাদের মানুষদেরকে সহযোগিতা করেছে। বিশাল ভারত সরকার দিচ্ছে না এরকম একেবারে নয়, দিচ্ছে, সংখ্যায় কমে গেছে। আমি এসেছি চট্টগ্রাম থেকে, আমি সঙ্গপ্রিয় মহাতেরো। ভারত বাংলাদেশের সম্পর্ক সহ নানা বিষয়ে এদিন নিজেদের মত ব্যক্ত করেন এই সন্ন্যাসীরা। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রাণ বাঁচাতে অত্যাচারিত হিন্দু সংখ্যালঘুরা যে কোনো সময় ভারতে প্রবেশের চেষ্টা চালাতে পারেন। সেই জায়গা থেকে সীমান্ত এলাকাগুলি নিরাপত্তা করা হয়েছে আরও জোরদার, বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য বলেও জানা গিয়েছে। প্রতিবেশী দেশ আবারও এই উত্তপ্ত পরিস্থিতির কারণে তাই কিছুটা হলেও প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।